কে সেই মহাবীর যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি, যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখার, পাকিস্তানের ট্যাঙ্কে, যে হারেনি কোনো যুদ্ধে? কে সেই মহান সেনাপতি? আজ থেকে 1500 বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশুর, যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি, যে শিশুটির বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু, যার সাহসিকতা, ইমানের জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল। ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে আবির্ভূত হতেন, মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে একদল ভেড়ার পালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে, যার অর্থ আল্লাহর তরবারি, যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে। তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি, যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে। তিনি আর কেউ নন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈব চয়নে 5 জনকে দেওয়া হবে সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরো সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে। বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতেন। বিছানার চেয়ে যুদ্ধের ময়দানই ছিল যার নিকট অধিক প্রিয়। জীবন ও জিহাদ সমার্থক ছিল তার কাছে। যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না। জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন, খালিদ ঘুমের মধ্যেও শত্রুর গতিবিধি টের পেতেন। ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন। কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও যুদ্ধ কৌশল, তা জানতে হলে আপনাকে যেতে হবে মুতাহার যুদ্ধের ময়দানে, যেখানে মাত্র 3000 সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়ে এসেছিল 2 লাখেরও বেশি পরাক্রমশালী রোমান শক্তিকে। পুরো পৃথিবী এ যুদ্ধের বর্ণনা শুনে চমকে উঠে, বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এও কি সম্ভব? ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের পরে মুতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মুতাহ যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। দলের কমান্ডার ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাহ প্রান্তরে বীর দর্পে জিহাদে অবতীর্ণ হয়ে শাহাদাতের নজরানা পেশ করলে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে মুসলমানদের ঝান্ডা হাতে তুলে নেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো সেনাপতির দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের পতাকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ন্যস্ত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অযোগ্য মনে করে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাধ্যক্ষ হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চেয়ে তুমি বেশি যোগ্য। নিতান্ত বাধ্য হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করে অল্পক্ষণের ভেতর তার স্বভাবসুলভ নিপুণ দক্ষতায় মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন। মুষ্টিমেয় সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুপক্ষের বিশাল বাহিনীর উপর। খালিদ বিন ওয়ালিদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পিছু হটতে থাকে।
এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবেলায়। এই যুদ্ধে অসম সাহস, অমিত তেজ, বীরত্ব আর অসাধারণ রণকৌশলের প্রয়োগ দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। আরবরা ভাবত রোমান বা পার্সিকরা অজয় বাহিনী, তাদের মোকাবেলা করা যেন আত্মহত্যারই নামান্তর। কিন্তু মুসলিম বাহিনী যেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দেখিয়ে দিয়েছিলেন ইমানের শক্তি যার মধ্যে প্রখরভাবে আছে, পৃথিবীর কোনো শক্তি তার সামনে টিকে থাকতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব শুধু মুতাহর ময়দানে সীমাবদ্ধ ছিল না, তার বীরত্বের প্রতিফলন দেখা গেছে ইয়ারমুকের ময়দানে। তার তরবারির ঝনঝনানিতে কেঁপে উঠেছিল হুনায়নের ময়দান। আক্রাবায় তার তরবারির নিচে শিরচ্ছেদ হয়েছিল ভণ্ড নবী মুসাইলামা এবং তার সাঙ্গপাঙ্গদের। ইয়ারমুকের ময়দানে তিনি নামিয়ে এনেছিলেন কিয়ামতের বিভীষিকা। পারস্য, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাক বিজয়ের প্রতিটা অভিযানে ছিল তার সামরিক দক্ষতার নিদর্শন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল যুদ্ধ ও বিজয়ের জন্য, যেন আল্লাহ পাক তাকে সব রকমের সামরিক গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। তার সমরাস্ত্রের জ্ঞান, যুদ্ধনীতি, যুদ্ধ পরিচালনা কৌশল, যুদ্ধের ময়দান ও তার আশপাশ এলাকা সম্পর্কে পূর্ব ধারণা লাভ, শত্রুদের পর্যবেক্ষণের ক্ষমতা, গুপ্তচর বা স্কাউটদের বিচক্ষণতার মাধ্যমে প্রতিষ্ঠিত করা সহ যুদ্ধ জয়ের অভূতপূর্ব সকল কৌশল ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ তাকে করেছিল দুনিয়ার সর্বোচ্চ জেনারেলের আসনে অধিষ্ঠিত। অন্যান্য মুসলিম জেনারেলগণ যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সকলের মতামত সংগ্রহ করে যুদ্ধের পরিকল্পনা করতেন, সেখানে খালিদ বিন ওয়ালিদ এক যুদ্ধ শেষ করার সাথে সাথেই টর্নেডোর গতিতে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করে ফেলতেন। তার প্রতিটি পরিকল্পনাই ছিল নিখুঁত, দক্ষ এবং মজবুত। যুদ্ধ সম্পর্কে তার এই বিচক্ষণতার সমকক্ষ অন্য আর কোনো জেনারেলের মধ্যে ছিল না। আবু ওবায়দা, ইকরামা বিন আবু জাহেল, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর, উহুদের সাহাবীগণ সহ তখনকার সময়ের অনেক বিখ্যাত সাহাবীদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহ সুবহানাহু তাআলার যুদ্ধের ময়দানে শরীক করেছিলেন, যাদের অন্তরের দৃঢ়তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে উঁচুতে। এইরকম খাঁটি বিশুদ্ধ অন্তর্ধারীদের আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের পেছনে যুদ্ধের ময়দানে সমবেত করেছেন, আর এই জন্যেই তিনি পৃথিবীর যুদ্ধ জয়ের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সাফল্য লাভে ধন্য হয়েছেন এবং শ্রেষ্ঠতম মর্যাদাবান জেনারেলে উপনীত হতে সক্ষম হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সংঘটিত প্রতিটি যুদ্ধে মুসলমান সৈন্যের তুলনায় শত্রুর সংখ্যা সবসময় 3, 4, 6 গুণ বেশি ছিল। তারপরও সকল যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন, আর এর মূল কারণ ছিল খালিদ বিন ওয়ালিদ এবং সকল মুসলিমদের ভরসা ছিল একমাত্র আল্লাহ পাকের উপর। তাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, না জগতের মাল সম্পদ অর্জন, আর না কোনো গৌরব কিংবা নেতৃত্ব লাভ। এসবের কোনো মোহ তাদের স্পর্শ করতে পারেনি বলেই তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর মোকাবেলায়। হয় শাহাদাতের অমীয় সুধা পান, নয়তো বিজয়ের মালা গলে ধারণ। এই যাদের স্বপ্ন, এই যাদের চেতনা, তাদের থামিয়ে রাখে সাধ্যকার, তাদের দমাতে পারে কোন সে শক্তি? আনুমানিক